আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2021 সালে এসে জন্ম নিবন্ধন করতে গিয়ে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। তো পূর্বে এমন ছিল যে জন্ম নিবন্ধন করতে হলে বাচ্চাদের ক্ষেত্রে একটি টিকা কার্ড আর বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি হলেই হয়ে যেত, কিন্তু বর্তমান অর্থাৎ 2021 সালে এসে নিয়মটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে হলে তার বাবা মায়ের জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে, যেমন 2000 সালের পূর্বে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করার জন্য পিতামাতার এনআইডি হলেই হবে, কিন্তু 2000 সালে পরে যে সকল বাচ্চাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এবং সেটা অনলাইনে থাকতে হবে। তো বর্তমান সময়ে সবথেকে বেশি যেটা হয় সেটা হলো বাবা মায়ের জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে না, অর্থাৎ সেটাকে অনলাইনে যখন সার্চ দেওয়া হয় তখন সেটা নট ফাউন্ড দেখায়। তো এই সমস্যার মাঝখানে সবাই এখন আছে। আগে এরকম ছিল যে আবেদন করতে গেলে বাবা মায়ের নাম লেখা সম্ভব হতো, কিন্তু এখন বাবা মায়ের নাম লিখতে গেলে ওখানে নাম লেখার অপশনটা লক করা থাকে। ওখানে উপরে একটা কলাম থাকে যেখানে লেখা থাকে বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার দিন। ওখানে যখন আপনি বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার দিবেন তখন বাবা মায়ের নামগুলো অটো ফিল আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাবা মায়ের জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে। যদি অনলাইনে নিবন্ধন করা না থাকে তাহলে বাবা মায়ের নামটা আসবে না। এই জন্য 2000 সালের পরে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করার জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধন করে নিতে হবে। তো বাবা মায়ের জন্ম নিবন্ধন কিভাবে করব? সাপোজ কারো জন্ম 2000 সালের আগে, অবশ্য আপনাদের বাবা মায়ের জন্ম তো 2000 সালের আগেই হওয়ার কথা। তো 2000 সালে আগে যাদের জন্ম তাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হলো 1. ওনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের ফটোকপি, 2. স্থায়ী ঠিকানার প্রমাণ অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট বা চারিত্রিক সনদপত্র যেটাই বলেন, অথবা হোল্ডিং ট্যাক্সের ফটোকপি। তো এগুলোর মধ্যে আপনার জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই 3টা প্রমাণ আপনাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনাকে এই জন্ম নিবন্ধন করার জন্য এই 3টা ঠিকানায় দিতে হবে। কারো কারো হয় 3টা ঠিকানা একই হয়ে থাকে, আবার কারো কারো 3টা 3 রকম হয়ে থাকে। জন্মস্থান, বর্তমান, স্থায়ী, 3 ঠিকানা 3 রকম। 3টা ঠিকানার প্রমাণ দিতে হবে 2000 সালের আগের জন্ম যাদের, এবং তাদের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যদি এনআইডি কার্ডের ফটোকপি না দেন সেই ক্ষেত্রে চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হবে। 2000 সালে পরে যাদের জন্ম তাদেরটা করার জন্য অবশ্যই বাবা মায়ের জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এবং সেটা অনলাইনে থাকতে হবে। তো বাবা মায়ের জন্ম নিবন্ধন হওয়ার পর বাচ্চার আবেদন করা যাবে। তো এবার আসি, বাবা মায়ের জন্ম নিবন্ধন হলে খুব বেশি একটা কাগজপত্রের প্রয়োজন হয় না, যেহেতু বাবা মায়ের জন্ম নিবন্ধনেই তার বর্তমান, স্থায়ী এবং জন্মস্থানের ঠিকানা উল্লেখ করা থাকে। তবুও ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় যে পিতামাতার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সন্তানের বর্তমান, স্থায়ী ঠিকানা হয়, অর্থাৎ জন্মস্থানটা পরিবর্তন হতে পারে। তো সন্তানের ক্ষেত্রেও সেম, বিদ্যুৎ বিলের ফটোকপি বা হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, ওর স্কুলের কোনো সনদ হতে পারে, সেটা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি যে কোনো একটা, তো ওগুলার সনদ হলেই যথেষ্ট হয়ে যায়। আর খুব বেশি অর্থাৎ 7 থেকে 5 বছর কিংবা 6-7 বছর এরকম টাইপের যাদের, ওই বাচ্চাদের টিকা কার্ড দেখাইতে হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে টিকা কার্ড আর বাবা মায়ের জন্ম নিবন্ধন, বাবা মায়ের এনআইডি কার্ড, এগুলো হলেই চলে। তো বর্তমানে এনআইডির মতোই একটি গুরুত্বপূর্ণ সনদ হলো জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন ছাড়া এখন সব কিছুই অসম্ভব প্রায়। এই জন্য আপনিও আপনার জন্ম নিবন্ধন অনলাইনে নিবন্ধন করে নেন। তার আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো 2015 সালের পরে যারা জন্ম নিবন্ধন করেছেন তাদেরটা অনলাইনে অটোমেটিক সরকার কর্তৃক দেওয়া হয়ে গেছে। আর যারা 2015 সালের আগে করেছেন তাদেরটা অনলাইন করা নাই, তাদেরটা অনলাইন করতে হবে। তো কিছুদিনের মধ্যেই আমি নতুন একটি ভিডিও আপলোড করব কিভাবে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়, কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যে আমার রেগুলার ভিউয়ার তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। সো দ্যাটস ইট গাইজ, নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা, টেক কেয়ার অফ, খোদা হাফিজ।